প্রত্যেক বছরের মতন এবছরও চলে এসেছি ভূতনাথে। ভূতনাথে হোলির আগের দিন আমরা ভূতনাথে আসি, আর ভূতনাথে এসে বাবার দর্শন করে ওখান থেকেই শুরু করি তার পরের দিন হোলির যাত্রা। এবার হোলির এই যে দেখো না কি খুশি, ভূতনাথে এসেছি, ন্যাড়াপড়া দেখবো। জানি না আজকে ন্যাড়াপড়াটা হয়ে গেছে কি হয়নি, কেন আগেরবার তো ন্যাড়াপড়া শুরু হয়েছে তখন এসেছি। চলো দেখতে থাকো। মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি থমকে, আর দেখছি কি সুন্দরভাবে সবাই আরতি করছে। মন প্রাণ সব এত সুন্দর মানে হয়ে গেল, সত্যি যেন কি একটা কম ছিল। আর হোলিতে আমরা আসবো এটা আমাদের নিশ্চিত, কেন হোলির আগের দিন আমরা এখানে এসে বাবাকে দর্শন করে বাবাকে আবির যে যেমন যেমন পারে আবির দিয়ে সবাই তার পরের দিন রং খেলে। আর এটা আমরা করে এসেছি, আর আজও এসেছি সেই বাবার কাছে। আর এসেই দেখেছো ফুলের দোকানে ঢুকে পড়লাম। ফুলের মালাগুলো দেখে না সত্যি অসাধারণ লাগছে, এত সুন্দর সুন্দর বাবার জন্য মালা দেখেই মন ভরে গেছে। আর এদিকে বাক্কাদের নিয়ে জল নিয়ে চলে যাচ্ছে, আর এদিকে আমার মেয়ে ন্যাড়াপড়া দেখতে। আজ আমাদের ন্যাড়াপড়া, কাল আমাদের হোলি। আর এই যে ন্যাড়াপড়ার দেখিয়ে দিলাম, আর সানবি একটা দেখাচ্ছে, দেখো। বলো ন্যাড়াপড়া হচ্ছে না, হচ্ছে না, হবে। পুজো হয়ে গেল, ন্যাড়াপড়াও তো দেখতে পেলাম না, ন্যাড়া সাজিয়ে রেখেছে, কিন্তু এত লেট করে থাকা যাবে না, ওকে নিয়ে বাড়ি ফিরতে হবে। রাতও হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। এবার বাড়িতে ফিরবো, বাড়িতে ফিরে বাড়িতে যাওয়ার পথে হাতিবাগান দিয়ে কিছু কেনাকাটা করব, আর তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। চলো বন্ধুরা। চলে গেছিলাম ভূতনাথে। ভূতনাথ থেকে আসার সময় হাতিবাগান থেকে রাধা মাধবের জন্য জামা নিয়ে এসেছি, আর এটা কটনের জামা, গরম এসছে না তাই। কেমন হয়েছে বলো? আর আমার সানডের জন্য ফিচকিরি নিয়ে এসেছি, তাই তো। আর রাধা গোবিন্দর জন্য ফুল, ভোলেনাথের জন্য ফুল, তারামায়ের জন্য চটিমালা, আর কালকের জন্য রং আবির সব কিছু। আগে আমি আমার গোবিন্দকে দেব, ভোলেনাথকে দেব, তারপরে গিয়ে গুরুজনদের দেবো, তাই তো। হ্যাঁ, আগে ভগবানের পায়ে দিয়ে তারপরে গুরুজনদের পায়, আর ছোটদের গালে কপালে, তাই তো। চলো চলো আজকে এগুলো রেখে গুছিয়ে দিচ্ছি, কাল দেখা হবে। টাটা টাটা।